হাই গাইস, আমি আজকে চলে এসেছি কলকাতা আলিপুর চিড়িয়াখানা। তো এখন আমি টিকিটের জন্য লাইনে দাঁড়িয়ে রয়েছি। তো আজকে শনিবার, প্রচণ্ড ভিড় হয়েছে। তো আমি এখন টিকিটের লাইনে দাঁড়িয়ে রয়েছি। তো আমার টিকিট কাটা হয়ে গেছে। তো টিকিট নিল 50 টাকা। তো চিড়িয়াখানা এখানে সপ্তাহে একদিন বন্ধ থাকে, সেটা হচ্ছে বৃহস্পতিবার। আর এটা আমাদের এন্ট্রি গেট। তো এখান থেকে আমরা এন্ট্রি করব। তো এন্ট্রি করে সামনেই দেখতে পাবে তোমরা ইনফরমেশন ম্যাপ দেওয়া রয়েছে। তো ম্যাপটা দেখে নেবে। তো আমরা ফার্স্ট যাব কাকাতুয়ার জগতে। তো এখন আমরা যাচ্ছি কাকাতুয়ার জগৎ। তো এই কাকাতুয়ার জগতে চলে এসেছি আমরা। তো দেখতে হচ্ছে এখানে 4টে কাকাতুয়া বসে রয়েছে। এখানে দুটো কাকাতুয়ারা খেলছে। আর এর পিছন দিকে দেখতে পাচ্ছ আর দুটো কাকাতুয়া। তো তোমরা আসবে কিভাবে? তোমরা যদি আসো শিয়ালদা থেকে 230 নম্বর বাস ধরে একদম আলিপুর চিড়িয়াখানার সামনে নামা হবে, বা 260 নম্বর বাস একদম চিড়িয়াখানার সামনে নামিয়ে দেবে। আর যদি প্রাইভেট কারে আসতে চাও তাহলে মা ফ্লাইওভার ধরে একটুখানি আগে গেলে দেখতে পাবে চিড়িয়াখানা। তো আমরা এখন চলে এসেছি। তো এখানে অনেক ধরনের টিয়া পাখি আছে এর মধ্যে। তো এই একটা পাহাড়ি টিয়া পাখি, এটা মানে অন্যরকম দেখতে টিয়া পাখিটাকে। তো অনেক ধরনের টিয়া পাখি। তো পাশেই একটা ময়ূরের জগৎ। তো এখানে একটাই ময়ূর আছে, বা একাই ঘুরে বেড়াচ্ছে। তো ওর পাশেই আছে বগের জগৎ। তো দেখতে পাচ্ছ এখানে অনেক ধরনের বগ আছে এর মধ্যে। তো পাশেই একটা নার্সারি আছে। তো এখানে গাঁদা ফুলের গাছ পাওয়া যাচ্ছে। তো এইখানে পাশে নার্সারি আছে, এখানে যোগাযোগ করতে পারো এখান থেকে। আর চিড়িয়াখানায় যদি বাড়ি থেকে খাবার না নিয়ে আসো তো এখানে খাবার কোনো অসুবিধা হবে না। প্রচুর খাবার স্টল আছে, জায়গায় জায়গায় খাবার স্টল। তো দেখতে পাচ্ছ অনেক সব ধরনের খাবার পাওয়া যাবে এখানে। তো আমরা এখন চলে এসেছি হাতির জগৎ। তো উনি এখন একা ঘুরে বেড়াচ্ছে এখানে। দেখতে পাচ্ছ এখানে একটা হাতি আছে, উনি হচ্ছে একা ঘুরে বেড়াচ্ছে। ওর পাশেই এখানে দুটো হাতি আছে, উনি ঘুরে বেড়াচ্ছে। তো এখানে দুটোই হাতি ঘুরে বেড়াচ্ছে। তো দেখতে পাচ্ছ এখানে হাতির গায়ে প্রচুর ময়লা আছে। তো আর একটা হাতি এখানে দেখতে পাচ্ছ, ও আস্তে আস্তে করে আমার কাছাকাছি আগিয়ে আসছে। তো আমার অনেকটা কাছাকাছি চলে এসছে একদম। দেখতে পাচ্ছ আমার কাছাকাছি একদম সামনাসামনি চলে এসছে। তো এখানে হাতিগুলোর গায়ে প্রচুর নোংরা রয়েছে। তো ওর পাশেই ময়ূরের জগৎ, এটা হচ্ছে সাদা ময়ূর। তো দেখতে পাচ্ছ এখানে 3টে সাদা ময়ূর রয়েছে। তো এর পাশেই দেখতে পাচ্ছ এটা, তো এখানে একটা ব্রাউন কালারের ময়ূর। তো ইনি একা ঘুরে বেড়াচ্ছে এখানে। তো একটাই ব্রাউন কালারের ময়ূর এখানে। তো এর পাশেই আছে কালো ময়ূর। তো এখানে দেখতে পাচ্ছ 4টে ময়ূর কালো। তো ওর পাশেই রয়েছে এখানে টিয়া পাখির জগৎ। তো এখানে দেখতে পাচ্ছ আমাদের দেশি টিয়া পাখি আছে এখানে, দেশি আছে। আর এর পাশে আছে চন্দনা। অনেক রকম কালারফুল টিয়া পাখি আছে এর মধ্যে, সব মিক্স রয়েছে এর মধ্যে, মিক্স টিয়া পাখি এগুলো। দেখতে পাচ্ছ এখানে অনেক ধরনের টিয়া পাখি আছে। তো পাশেই দেখতে পাচ্ছ এখানে বাঘ মামা ঘুমাচ্ছে এখন। এটা হচ্ছে বাঘ মামার জগৎ। তো উনি এখন ঘুমাচ্ছে, ওনাকে এখন ডিস্টার্ব করা যাবে না। তো এখানে দেখতে পাচ্ছ জায়গায় জায়গায় খাবার স্টল। খাবারের বাড়ি থেকে যদি খাবার না নিয়ে আসো খাবার কোনো অসুবিধা হবে না, জায়গায় জায়গায় খাবার স্টল আছে, প্রচুর খাবার স্টলের মধ্যে। তো আমরা এখন চলে এসেছি
বগের জগৎ। তো দেখতে পাচ্ছি এটা সাদা বগ। তো এখানে অনেক কালারফুল বগ রয়েছে এখানের মধ্যে, দেখতে পাচ্ছ এখানে সাদা বগ আছে, আর কমলা কালার বগ আছে এখানে, মানে অনেক ধরনের বগ আছে এর মধ্যে, ব্রাউন কালারে, ব্ল্যাক কালারে, মানে সব রকম কালারফুল বগ রয়েছে এর মধ্যে। তো কালারফুল বগ জগৎ এটা, দেখতে পাচ্ছ এটা কালো বগ আছে, কমলা কালার, সাদা। তো সামনে একটা গেটে লেখা রয়েছে ওয়েলকাম টু জিরাফ। তো এখানে একটা ব্রিজ আছে, ব্রিজটা পার হয়ে জিরাফের জগৎ আছে। তো আমরা এখানে এই ব্রিজটা পার হতে হবে, পার হয়ে যাচ্ছি আমরা। তো আস্তে আস্তে করে আমরা এই ব্রিজটা পার হয়ে যাব। তো ছোট্ট একটা ব্রিজ আছে, ব্রিজটা পার হয়ে ওই পারে আছে জিরাফের জগৎ। তো আমরা এখন চলে এসেছি জিরাফের জগৎ। তো এখানে দেখতে পাচ্ছি দুটো জিরাফ, আর এর পাশেই দেখতে পাচ্ছ এখানে তিনটে, এদিকটা তিনটে আছে, আর এর পাশেই দেখতে পাচ্ছ এখানে হচ্ছে সিংহ মামার খাঁচা এটা। তো সিংহ মামার জগৎ আছে এখানে। তো আমরা সিংহ মামার জগতে চলে এসেছি। তো দেখতে পাচ্ছ সিংহ মামা এখন মুখ ঘুরিয়ে বসে রয়েছে ওখানে, দেখতে পাচ্ছ সিংহ মামা মুখটা ঘুরিয়ে ওপারে বসে রয়েছে। ও এদিকে মানে মুখটা ঘুরে দেখাচ্ছেও না যে আমরা এখানে দাঁড়িয়ে রয়েছি, যে আমার অনেক গেস্ট এসছে আমাকে দেখার জন্যে, একটু মুখটা দেখাই, তো দেখাবেই না, দেখতে পাচ্ছ মুখটা ঘুরিয়ে রয়েছে ওপারে। তো সিংহ মামা এদিক থেকে মানে মুখটা ঘোরাচ্ছেই না। তো আমরা এখন দাঁড়িয়ে রয়েছি সিংহ মামার মুখটা দেখার জন্যে। তো এখন আমরা চলে এসেছি ইমু পাখি। তো দেখতে পাচ্ছ এখানে অনেক, তিনটে ইমু আছে, চারটে, একটা ভেতরে আছে। তো ইমুর জগৎ আমরা দেখতে পেলাম। তো এর পাশে আছে টিয়া পাখি, হলুদ টিয়া। তো আমরা এখন চলে এসেছি জলহস্তির জগতে। তো এখানে জলহস্তি আছে জলের মধ্যে ডুবে, ও বাইরে উঠছেই না। আমরা অপেক্ষা করছি দেখি কখন ওঠে, মাঝে মাঝে একটুখানি মুখ তুলে আবার ঢুকে যাচ্ছে জলের মধ্যে। তো আমরা এখন চলে এসেছি মানে পায়রার জগৎ। তো এখানে দেখতে পাচ্ছি অনেক ধরনের পায়রা আছে, অনেক ধরনের পায়রা, মানে পায়রা পাখি অনেক ধরনের আছে। আর এখানে হচ্ছে সজারুর জগৎ আমরা চলে আসছি। ইনিও ঘুমাচ্ছে সজারু। এখানে একটা সজারু আছে, ওর পাশেই আর একটা আছে সজারু, ইনিও ঘুমাচ্ছে। না এনারা হচ্ছে ঘুমাচ্ছে। তো তো দেখতে পাচ্ছ জায়গায় জায়গায় খাবারের স্টল, খাবার কোনো অসুবিধা হবে না যদি বাড়ি থেকে কোনো খাবার না নিয়ে আসো। আর বাড়ি থেকে খাবার নিয়ে এসে খেলেই সবচেয়ে বেস্ট মনে হয় আমার এখানে। তো যদি খাবার না নিয়ে আসো তো এখানে প্রচুর খাবারের স্টল আছে, খাবার কোনো অসুবিধা নেই। তো আমরা এখন চলে এসেছি হায়নার জগৎ। তো দেখতে পাচ্ছ এখানে হায়না রয়েছে ভিতরে, ওই হায়নাটা উঠছে, উঠে আবার ও ঘুরে ওই দিকটাই চলে যাচ্ছে, এদিকে আসছেই না হায়না। এটা হায়নার জগৎ। এখন উনি এখন চলে যাচ্ছে ওই মানে ওনার বাড়ির দিকে, আমাদের দিকে আর আসছেই না, ওই চলে যাচ্ছে হায়না। দেখতে পাচ্ছ এখানে একটাই হায়না আছে এর মধ্যে। তো এখানে জায়গায় জায়গায় ইনফরমেশন পেয়ে যাবে দেখতে। তো এখানে হচ্ছে সিংহ মামা, উনি হচ্ছে একা ঘুরে বেড়াচ্ছে, দেখতে পাচ্ছ এখানে উনি অনেক অনেক দূর থেকে ঘুরে বেড়াচ্ছে সিংহ মামা, এদিকে আসছেই না। তো পাশেই একটা গেট আছে দেখতে পাচ্ছ। তো ওয়েলকাম টু জিরাফ। তো এখানে ছোট্ট একটা ব্রিজ আছে, তো ব্রিজটা পার হয়ে ওপারেই আছে জিরাফের জগৎ। তো আমরা আস্তে আস্তে করে ব্রিজটা পার হচ্ছি। তো পার হয়ে সামনেই দেখতে পাবে একটা ইনফরমেশন ম্যাপ। তো ইনফরমেশন ম্যাপটা আমরা দেখে নিলাম। তো এখানে জায়গায় জায়গায় ইনফরমেশন ম্যাপ দেখতে পাবে। তো এই সামনে দেখতে পেলাম একটা জিরাফ আছে। তো এই জিরাফটা ছোট বাচ্চা জিরাফ। তো আর একটা যে জিরাফ আছে জিরাফটা বড় আছে, মানে হচ্ছে বড়।
তো এর পাশে আর একটা জিরাফ দেখতে পাচ্ছ, এটাও ছোট জিরাফ। তো এখানে একটা জিরাফ বসে রয়েছে, এই জিরাফটা বড় জিরাফ আছে। তো পিছনে ওই জিরাফটা ছোট। তো এখানে দেখতে পাচ্ছ আরো চারটে জিরাফ আছে, একটা জিরাফ বড় আর তিনটে জিরাফ ছোট, মানে এগুলো বাচ্চা আছে এগুলো। তো দেখতে পাচ্ছ এখানেও মানে অনেকগুলো পাঁচটা জিরাফ, এখানে পাঁচটা ছটা, এখানে অনেকগুলো জিরাফ আছে। তো দেখতে পাচ্ছ এখানে বড় ছোট সব রকমই আছে, এর মধ্যে ছোট আছে বড় আছে, না বাচ্চা আছে এর মধ্যে সব অনেকগুলো। তো এখানে অনেকগুলো মানে জিরাফ। তো এর পাশেই রয়েছে হোয়াইট টাইগার। তো দেখতে পাচ্ছ সাদা বাঘ একটাই আছে এর ভিতরে। তো ইনি হচ্ছে এখন ঘুমাচ্ছে, তো এখন উঠবে না উনি, ওনাকে এখন ডিস্টার্ব করা যাবে না। তো এর পাশেই আছে রয়্যাল বেঙ্গল টাইগার। তো দেখতে পাচ্ছ ইনিও ঘুমাচ্ছে, ইনিও ঘুমিয়ে ব্যস্ত। তো এর পাশেই দেখতে পাচ্ছ বাঘ রয়েছে, এটা হচ্ছে সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার। তো ইনি এখন এদিক থেকে ওদিক ঘুরে বেড়াচ্ছে। তো দেখতে পাচ্ছ একাই এদিক থেকে ওদিক করছে ঘুম। তো এর পাশেই দেখতে পাচ্ছ আরও একটা বাঘ রয়েছে। তো ইনিটা হচ্ছে অনেকটাই দূরে আছে, যেহেতু অনেকটা দূরে। তো উনিও একা ঘুরে বেড়াচ্ছে, এদিক থেকে ওদিক করছে। তো দেখতে পাচ্ছ একা উনিও ঘুরে বেড়াচ্ছে। তো এর পাশেই রয়েছে মেছো বিড়াল। তো দেখতে পাচ্ছ এই বিড়ালটা আসছে, এটি হচ্ছে মেছো বিড়াল। তো ইনি হচ্ছে মাছ শিকার করে খায়, তার জন্য এনার নাম দেওয়া হয়েছে মেছো বিড়াল। তো ইনি হচ্ছে মেছো বিড়াল। তো এর পাশেই দেখতে পাচ্ছ এটা হচ্ছে বনো বিড়াল। তো এটা হচ্ছে এই বিড়ালটা মানে বড় বড় জঙ্গলের মধ্যে থাকে, সেই জন্য এনার নাম দেওয়া হচ্ছে বনো বিড়াল। তো আমাদের যে দেশি বিড়ালগুলো হয় সেই বিড়াল চেয়ে একটু বড় সাইজে। তো দেখতে পাচ্ছ এই সাইজে একটুখানি বড়। তো যেহেতু তার কারণে এটা জঙ্গলে থাকে, তো এটা হচ্ছে বনো বিড়াল। তো পাশেই আছে চিতাবাঘ। তো দেখতে পাচ্ছ তো উনি হচ্ছে একা ঘুরে বেড়াচ্ছে। তো আমার খুবই সামনে যেহেতু কাজটা দেওয়া রয়েছে, নাহলে এপার ওপার একদম সামনেই, মানে আমার একদম ভালো লাগছে দেখে। তো খুব সামনে থেকে দেখছি, তো মানে দেখতে খুবই ভালো লাগছে আমাকে। তো এর পাশেই দেখতে পাচ্ছ একটা চিতাবাঘ। তো উনি একটা ছাদ মতন করা রয়েছে, ওই গাছের পাশে দেখতে পাচ্ছ একটা ছাদ মতন করা রয়েছে, ওই ছাদের উপরে উনি বসে রয়েছে। দেখতে পাচ্ছ উনি একা ছাদের উপরে বসে রয়েছে। তো এর পাশেই রয়েছে গন্ডার। তো দেখতে পাচ্ছ আজকে শনিবার প্রচণ্ড ভিড় হয়েছে। তো আজকের প্রচণ্ড ভিড়, শনিবার তো তার আজকে প্রচণ্ড ভিড় হয়েছে। তো দেখতে পাচ্ছ গন্ডার পিঠের উপরে সব কাকগুলো বসে রয়েছে। তো উনি তো নিজেই নড়তে পারছে না নিজের শরীরে ভারে, তো উপর থেকে কাকগুলোর মধ্যে পিঠের উপর বসে রয়েছে, মাঝে মাঝে মুখটাকে তুলছে উপর দিকে। তো দেখতে পাচ্ছ তো এর পাশেই আছে একটা সাপ। দেখতে পাচ্ছ সাপটা খুব বড় সাপ, তো কী সাপ জানি না এটা। তো এর পাশেই আছে এখানে কুমির, একটা দুটো তিনটে চারটে অনেকগুলো কুমির আছে এখানে। তো এর পাশেই দেখতে পাচ্ছ আরও কটা দুটো তিনটে কুমির, কিন্তু কুমিরগুলো চড়ছে না। আর তোমরা যেতে যেতে যদি ক্লান্ত হয়ে পড়ো, তো এখানে অনেক বসার জায়গা আছে, তো একটু বসে রেস্ট নিতে পারো। তো এর পাশেই আবার দেখতে পাচ্ছ হরিণ রয়েছে। তো বুনো হরিণ আছে। তো এখানে অনেক রকম হরিণ মিক্স দেখতে পেলাম, একটা হরিণের শিং আছে, একটা হরিণের শিং নাই, মানে এরকম নানান ধরনের হরিণ আছে এর মধ্যে। আর হরিণের গায়ে প্রচণ্ড ময়লা দেখতে পাচ্ছ, মানে প্রচণ্ড ধরনের ময়লা রয়েছে গায়ে, সাফ করে না এগুলো। তো এগুলো মেনটেনেন্স একদম মানে নেই বলতে গেলে চলে। তো দেখতে পাচ্ছ এখানে মিক্স হরিণ আছে সব রকম। এর পাশেই দেখতে পাচ্ছ একটা বড় কচ্ছপ আছে। দেখতে পাচ্ছ কচ্ছপটা অনেকটা দূরে আছে, যেহেতু অনেকটা দূরে। কত বড় কচ্ছপ দেখতে পাচ্ছ, খুব বড় একটা কচ্ছপ। তো এর পাশেই আছে জেব্রা। দেখতে পাচ্ছ একটা দেখা যাচ্ছে, এদিকে দুটো। তো জেব্রা অনেকটাই দূরে আছে, তিনটে, একটা দুটো তিনটে জেব্রা
আর জেব্রাগুলো অনেকটা দূরে, তো ওরা ঘুরে রয়েছে ওদিকটা। দেখতে পাচ্ছ এখানে দুটো, ওখানে একটা, তিনটে। তো অনেকগুলো জেব্রা রয়েছে, এখানে তিনখানা জেব্রা রয়েছে। এই যে একটা জেব্রা আসছে এদিকে, তো দেখতে পাচ্ছ। তো মানে জেব্রাগুলো অনেকটাই দূরে। তো এর পাশেই একটা গিরগিটি আছে, দেখতে পাচ্ছ, খুব বড় ধরনের গিরগিটি। তো দেওয়ালের উপরে দেখতে পাচ্ছ ওই গিরগিটি। তো ফার্স্ট টাইম আমি এত বড় গিরগিটি দেখলাম। এর আগে কোনো সময় আমি গিরগিটি এরকম ধরনের গিরগিটি আমি দেখি না, ফার্স্ট টাইম দেখলাম। তো এই পাশেই রয়্যাল বেঙ্গল টাইগার। তো বাঘ মামা এখানে একা এদিক থেকে ওদিকে ঘুরে বেড়াচ্ছে এখন, দেখতে পাচ্ছ। তো আমাদের কাছ থেকে অনেকটাই দূরে বাঘ, কাছাকাছি থাকলে আরও ভালো ভালো হতো। তো অনেকটাই দূরে দেখতে পাচ্ছ বাঘ, একাই আছে উনি। এই মাথায় এদিক থেকে একবার ওদিকে যাচ্ছে, একবার ওদিক থেকে এদিকে। তো এর পাশেই দেখতে পাচ্ছ আরেকটা বাঘ আছে। তো উনিও ঘুমিয়ে রয়েছে, ঘুমিয়ে ঘুমিয়ে ল্যাজটা নাড়া দিচ্ছে, মানে ঘুম থেকে উঠতে ইচ্ছা করছে না। তো এর পাশেই দেখতে পাচ্ছ আরও একটা বাঘ, ইনিও ঘুমাচ্ছে এখন। এই ঘুম থেকে উঠেছে, মুখ তুলেছে এবার। এদিকে মনে হচ্ছে এদিকে আসবে আবার। বাঘ মামা এদিকে আসো, এদিকে আসো। দেখছে মুখ তুলে, আসছেই না এদিকে। ওইখানে চুপ করে মুখ তুলে দাঁড়িয়ে মানে দেখছে বসে। তো এর পাশেই আরও একটা চিতাবাঘ। তো উনি এখন ঘুমাচ্ছে, ঘুমে ব্যস্ত। দেখতে পাচ্ছ গাছের গোড়ায় উনি এখন ঘুমাচ্ছে। তো এখন ঘুমে উনি ব্যস্ত। তো এর পাশেই আরও একটা চিতাবাঘ। দেখতে পাচ্ছ ওই বসার যে সিটগুলো বানানো হয়েছে, ওই সিটের মধ্যে বসে রয়েছে। দেখতে পাচ্ছ ওই ওই দেখো গাছটার ওই মাঝখানে যে সিটটা রয়েছে ওইখানে বসে রয়েছে। তো এর পাশেই দেখতে পাচ্ছ এই একটা চিতাবাঘ এই ছাদের উপরে উঠে বসে রয়েছে। আর পাশেই দেখতে পাচ্ছ কুমির, এখানে একটা, দুটো কুমির। তো কুমিরগুলো কি জানি নড়ছে না, এখানে অনেকগুলো কুমির একটু নড়ছে না। এই একটা কুমির নড়ছে, এই ছোট মতন কুমির, এটা নড়ছে। এই ফার্স্ট দেখলাম এখন নড়তে। এর আগে যতগুলো কুমির দেখলাম কোনোটাই নড়ে না, এই ফার্স্ট টাইম দেখলাম এই কুমিরটা নড়ছে। তো এখানে অনেকগুলো কুমির আছে যেহেতু, তো কুমির অনেক আছে, কিন্তু কুমিরগুলো মানে কি হয়েছে জানি না। এখানে হচ্ছে আমরা সাপের জগতে যাচ্ছি এখন, দেখি। তো এখানে দেখতে হচ্ছে সাপের, এটা সেই অজগর সাপ। এটা সাপের মাসি না, সাপের মাসি এটা, না কুমিরের মাসি এটা। আর এর পাশেই দেখতে পাচ্ছ এটা সেই অ্যানোকন্ডার মতন দেখতে সাপটা, কি জানেন না কি সাপ আছে, কোনো কিছু লেখা নেই এখানে। তো এই সাপটা অনেক বড় আছে, মানে অ্যানোকন্ডা সাপের মতন দেখতে, কিন্তু সাপটা কি বিশাল বড় সাপ, খুবই বড়। দেখতে পাচ্ছ কালো রঙের সাপটা, খুব বড়, অনেক বড় আছে সাপটা। এখন জলের মধ্যে যাচ্ছে। তো দেখতে পাচ্ছ সাপ। আর এর পাশেই আরও একটা সাপ আছে, বড় সাপ। এটা অজগর সাপ, অজগর। তো এখান দিয়ে বেরিয়ে পড়লাম, বেরিয়ে পড়ে সামনেই দেখতে পেলাম একটা ম্যাপ। তো ম্যাপটা দেখে নিলাম। তো পাশেই এখানে দেখতে পাচ্ছ হরিণ। এখানে অনেক ধরনের, এখানেও হরিণ আছে। এখানে হচ্ছে দেখতে পাচ্ছ এই হরিণটার শিংটা কি বড়, মানে অন্য ধরনের শিং এটা, দেখতে পাচ্ছ। তো এখানে শিংওয়ালা হরিণটা বেশি আছে এখানে। এই একটাই হরিণ দেখতে পাচ্ছ শিং নেই, এখানে অনেক ধরনের মানে হরিণ রয়েছে। এটা হচ্ছে সাদা হরিণ, এখানে নেই সাদা হরিণ যেহেতু এখন। তো এখানে মানে এই হরিণগুলো ছোট হরিণ, দেখতে পাচ্ছ এগুলো ছোট হরিণ। এটা হচ্ছে কি হরিণ জানি না, মানে সব রকম হরিণ এর মধ্যেই মিক্স আছে। তো দেখতে পাচ্ছ এটা সব হরিণের জগৎ। তো অনেক ধরনের হরিণ আছে। এই একটা হরিণ আমার কাছাকাছি চলে এসেছে, দেখতে পাচ্ছ একদম কাছে চলে এসছে, একদম আমার কাছে চলে এসছে। আমি তো ভয় পেয়ে গেছিলাম হরিণটাকে দেখে, একদম আমার কাছে চলে এসেছিল। এটা হচ্ছে চন্দনা হরিণ, দেখছো গায়ে সাদা সাদা ফোঁটা আছে, ওই জন্য একে চন্দনা হরিণ বলা হয়। তো দেখতে সেই চন্দনা হরিণ অনেকগুলো এখানে আছে, অনেকগুলো চন্দনা হরিণ। তো চন্দনা হরিণের শিং বড় হয় না, ছোট শিং থাকে। আর যে আমাদের যে জংলি হরিণগুলো হয় ওর শিং অনেক বড় হয়।
তো এখানে দেখতে পাচ্ছ অনেকগুলো চন্দনা হরিণ, তো এর মধ্যে অন্য হরিণও আছে। তো আজকে প্রচণ্ড ভিড় হয়েছে। তো আমরা আজকে এখন চলে এসেছি হাঁসের জগৎ। তো দেখতে পাচ্ছ এখানে হাঁস, অনেক রকমের হাঁস রয়েছে এর মধ্যে, হাঁসের কালেকশন রয়েছে এর মধ্যে। তো এখানেও একটা হরিণ আছে, এখানে হচ্ছে একটা একাই রয়েছে, কেউ নেই এখানে। ওর পাশেই দেখতে পাচ্ছ এটা হচ্ছে মানে উট পাখি যেটা। তো এটা সেই ময়ূরের, এটা হচ্ছে সেই ময়ূর। তো আমি এখন চলে এসেছি ভাল্লুকের কাছে। তো দেখতে পাচ্ছি এখানে পাশেই ভাল্লুক। তো ইনি হচ্ছে সিঁড়ি থেকে নিচে 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 নামছে, নিচে এখানে জল থাকে। তো এখন জল নেই যেহেতু ওরা নিচে নেমে গেছে, নিচে নেমে দেখছো ওরা খেলা করছে, দেখতে পাচ্ছ? এই দেখো আবার ওরা মারপিট করছে আবার, দেখতে পাচ্ছ? ওরা আবার মারপিট করছে, দেখতে পাচ্ছ? না, ওরা মারপিট করছে না, ওরা হয়তো খেলছে ওইভাবে, আমরা ভাবছি হয়তো মারপিট করছে, কিন্তু না, ওরা খেলছে ওইভাবে, ওরা হয়তো ওইভাবেই খেলে। তো আমি এখন ভাল্লুকের জগৎ থেকে এখন চলে আসলাম। তো আমি এখন চলে এসেছি উট পাখির কাছে। তো দেখতে পাচ্ছ এখানে একটা উট পাখি, একটাই উট পাখি এখানে। তো উনি একাই ঘুরে বেড়াচ্ছে। তো এর পাশেই দেখতে পাচ্ছ এখানে দুটো উট পাখির মতন দেখতে, এটা কি পাখি জানি না, কিছু লেখা নেই যেহেতু, মনে হচ্ছে উট পাখি। তো জানি না এটা কি পাখি আছে, তোমরা যদি কেউ জেনে থাকো কমেন্ট করে জানাবে কি পাখি আছে আমাকে এটা। যদি তোমরা নাম জেনে থাকো কমেন্ট করে আমাকে জানাবে এটা কি পাখি। তো এর পাশেই আছে, তো এর পাশেই দেখতে পাচ্ছ এখানে অনেক হরিণ আছে, সব চন্দনা হরিণ, প্রচুর হরিণ দেখতে পাচ্ছ, প্রচুর হরিণ আছে এখানে, সব চন্দনা হরিণ, দেখতে পাচ্ছ? তো গায়ে হচ্ছে ফটা ফটা সাদা সাদা যে দাগ রয়েছে, দেখতে পাচ্ছ? এই জন্যে এনাদের নাম হচ্ছে চন্দনা হরিণ। তো চন্দনা হরিণ প্রচুর, দেখতে পাচ্ছ এখানে সবই একই চন্দনা হরিণ এগুলো। তো এর মধ্যে, তো এখানেই দেখতে পাচ্ছ পাশেই খাবার স্টল, মানে এখানে জায়গায় জায়গায় খাবার স্টল। তো খাবার কোনো অসুবিধা হবে না, বাড়ি থেকে যদি খাবার না নিয়ে এসেও থাকো তো খাবার কোনো অসুবিধা নেই, প্রচুর খাবার স্টল রয়েছে এখানে। আর টয়লেট, ওখানে অনেকগুলো টয়লেট আছে, মানে কোনো অসুবিধা হবে না, টয়লেটের অসুবিধা হবে না। এখানে প্রচুর খাবার মানে স্টল, এখানে টয়লেটও অনেকগুলো আছে, তো কোনো অসুবিধা নেই। এই বাড়ি থেকে খাবার নিয়ে আসো, এইভাবে কিছু নিচে বসে খেতে পারো কিছু পেতে। তো এইভাবে বাড়ি থেকে আমার সবচেয়ে ভালো, বাড়ি থেকে কিছু বানিয়ে নিয়ে এসে খাওয়া সবচেয়ে বেস্ট মনে হয় আমার। তো এইভাবে দেখতে পাচ্ছ এখানে সবাই বসে খাচ্ছি। দুটো ভাল্লুক, তো দেখতে পাচ্ছ দুটো ভাল্লুক ওরা লড়াই করছে, ওরা মারপিট করছে দুজনেই, দেখতে পাচ্ছ? দুজনেই হচ্ছে মারপিট করছে, মারপিট করছে না হয়তো এইভাবে ওরা তো খেলছে, আমরা হয়তো ভাবছি মারপিট করছে। তো দেখতে পাচ্ছ ওরা হয়তো এইভাবেই খেলছে, আমরা জানি না, হয়তো আমরা ভাবছি হয়তো মারপিট করছে, ওরা হয়তো এইভাবেই খেলে। তো ওরা খেলছে, তো আবার ওরা লুকোচুরিও খেলছে, দেখতে পাচ্ছ? এই দেখো ওরা লুকোচুরি খেলছে আবার, ওরও আবার বলছে আমাকে ধর আমাকে ধর, বলছি কীভাবে খেলছে ওরা, মারপিটও করছে খেলছে। দুজনে কি বলছে, আবার দুজনকে কি বলছে, বলে কিছু একটা বলছে ও দুজনে, দেখতে পাচ্ছ কিছু দুজনে কিছু বলছে এটা। তো এর পাশেই দেখতে পাচ্ছ জেব্রা, তিনখানা জেব্রা, এরা ঘুরে রয়েছে, ওদিকটা মুখ করে রয়েছে, তো আমাদেরকে মুখ দেখাবে না বলেছে। তো তিনজনই দেখতে পাচ্ছ, তিনজনই সব ওই দিকটাই ঘুরে রয়েছে, এদিকে কেউ মুখ তুলে দেখাচ্ছেও না আর ঘুরে তাকাচ্ছেও না, আমাদেরকে মুখ দেখাবে নাই বলে দিয়েছে। তো দেখতে পাচ্ছ তিনটে জেব্রা, ওই এর পাশেই রয়েছে ঈগল, দেখতে পাচ্ছ এই উপরে বসে রয়েছে ঈগল, একটাই আছে ঈগল, সেই হর্ষই ঈগল হয় না, হর্ষই ঈগল, সেই ঈগল। তো হর্ষই ঈগল, তো উনি একাই বসে রয়েছে উপরে, ওই একটা কাঠের উপরে বসে রয়েছে। আর পাশেই দেখতে পাচ্ছ এখানে একটা গিরগিটি, এখানে দুটো গিরগিটি, একটা না দুটো, পাশে আরেকটা রয়েছে গিরগিটি। তো দেখতে পাচ্ছ এই গিরগিটিও বড় গিরগিটি, এই গাছের পুরো পাতা, সবজির পাতার সঙ্গে গায়ে কালার মিলে গেছে পুরো একদম একই রকম দেখতে, দেখতে পাচ্ছ? দুটোই গিরগিটি আছে বড়, কিন্তু গাছের পাতার কালারের হয়ে গেছে। আর পাশেই দেখতে পাচ্ছ একটা কচ্ছপ, তো একটা বড় কচ্ছপ আছে,
তো এই একটাই কচ্ছপ, ও তো কিছু নড়ছে না, চুপ করে বসে রয়েছে একদম এক জায়গায়। তো আর একটা কচ্ছপ দেখতে পাচ্ছ অনেকটা দূরে, ইনিও লড়ছে না। তো এখানে দুটো কচ্ছপ আছে। তো এর পাশেই একটা পেঁচা রয়েছে দেখতে পাচ্ছ। পেঁচাটা কি বড় পেঁচা না, কি সুন্দর লাগছে পেঁচাটা। তো পেঁচাটা অরিজিনাল নয়, পেঁচাটা হচ্ছে বানানো। তো এর পাশেই দেখতে পাচ্ছ একটা ইনফরমেশন ম্যাপ দেওয়া রয়েছে, তোমরা দেখে নেবে। তো আমি এখান থেকে যাচ্ছিলাম, তো একটা ভাই চিনতে পেরেছি, আমার সাবস্ক্রাইবার। তো বললাম আমি কিছু বলবো, আমি কি আছি আলিপুরে চিড়িয়াখানার মধ্যে। এখানে এখন ডাইনোসর আসবে শুনলাম, আগে আছে ডাইনোসর, এখানে আমরা সেটা দেখতে যাচ্ছি। আসো চলো। তো এর পাশেই আছে টিয়া পাখি, এগুলো সব দেশি টিয়া পাখি, দেখতে পাচ্ছ অনেক টিয়া পাখি, প্রচুর ধরনের। আর এখানে রয়েছে পায়রা, এখানে সব ধরনের পায়রা আছে, পাহাড়ি পায়রা, দেশি পায়রা। তো এখানে পায়রার কালেকশন রয়েছে পুরো, সব ধরনের পায়রা আছে এর মধ্যে। তো আমরা এখন গেটের কাছে চলে এসেছি, বাইরে বেরোনোর গেট হচ্ছে এটাই। তো দেখতে পাচ্ছ আমরা গেটের কাছে চলে এসেছি। তো এই গেট থেকে আমরা বাইরে বেরিয়ে যাব এখন। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক, শেয়ার, কমেন্ট, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। তো আজকের এইখানেই শেষ করলাম।